তুমি যে মালের চিন্তা করছো, তোমার মাল দেখো অন্য আকাশে উড়ে বেড়াচ্ছে। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব সুইটি, তুমি যদি আমারই না হও, আমার হাত মাই গেলে তেরি গান বাড়ি তেরি গান বাড়ি। এ সুইটি, সুইটি প্রেম করতে হলে গোলাপ ফুল লাগে, আর রক্তগন্ধা তো বাসর খসতে লাগে। তুমি শুধু সৌন্দর্যটাই দেখলে সুইটি, তুমি এই ফুলের ভালোবাসাটা বুঝলে না। কি ভালোবাসা? কি ভালোবাসা? তুমি ওই ফুলের কালার দিকে বুঝতে পারছো না কি ভালোবাসা? ওই যে লাল কালারের ফুল না, ওই ফুল গাছে আমার রক্ত কেটে ওই গাছের গোড়ায় দিতাম, দিয়ে দিয়ে মানে ওই ফুল তোমার দেবো বললে ওই কাজ করিলাম। এক সপ্তাহ আগে তোমার 500 টাকা আনতে পেলাম, সে কথা মনে আছে? এই ওই কথা মনে থাকলে আমি এতদিন জজ হয়ে যাই না, ব্যারিস্টার হয়ে যাই না, আমার পড়ালেখাও মনে থাকতো না, ভালো ছাত্র হয়ে যেতাম না। এখন তোর মতন মেয়ে লোক ঠাওয়ানোর টাইম থাকতো রে। যে টাকা দেবে না তার সাথে আমার কোনো ভালোবাসা নেই, তোর ফুল নেই, তুই থাক। আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি ভেঙে বুকের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। লোকমান মাল দে। তুমি যে মালের চিন্তা করছো, তোমার মাল দেখো অন্য আকাশে উড়ে বেড়াচ্ছে। অন্য আকাশে মানে? আরে শালা ও কি পাখি নাকি? এ শালার তো আমি বুঝাইতে পারলাম না, এ কোন দেশের পাগল? लेकिन ये साला कर क्या रहा है? দেখ তোর আমি মাথা পন্ত, তাও আমি বুঝে ফেলছি, আর তুই বুঝছিস না। না না আমার আর কিছু বলার নেই। ও শালা তোর মাল দেখা অন্য জনের সাথে প্রেম করবার আছে। কি? আমি বিশ্বাস করি না। ও শালা তোর কি করতে লাগিস তাহলে? ও যদি অন্য জনের সাথে প্রেমই করে বেড়াবে, তুই কি করছিলি? তুমি এই যে মাল খাই দেখিয়েছ, ওই জন্য আমি রয়েছি। কোন শালা রে? সে কোন শালা? ডেকে নিয়ে আয়। খালি 500 টাকা দাও, টাকা ছাড়া দুনিয়া চলে না। এখন শোন বন্ধু, আমি তো ওই মেয়ের খুব মায়া ফিরে গেছি 3-4 দিনই। ওই মেয়ে ছাড়া তো বাইক না নে। ওই মেয়ে ছেলে যখন তুই বাঁচবে না, তাহলে ওই মেয়েটার বিয়ে করে চলে। বিয়ে মেলা দূর চলে যাচ্ছে, তো যাই হোক ওই মেয়ে ছাড়া বাইক না নে। তো বিয়ে মেলা দূর চলে যাচ্ছে, বিয়ে না করলে আবার ওই মেয়ে ছাড়া বাঁচতে নিয়ে আবার কেরাম কথা হইলো। এখন আছে আমার এরা খাওয়া অভ্যাস, তো এমনি বিয়ে টিয়ে আর করবো না। সৃষ্টির সেরা মানুষ কেন মাদাচ্চোদ হয়ে যায়? কথাটা তুই আমার বললি? এখানে কারো দেখতে পাচ্ছি, শুধু তুই আর আমি আছি, আর যেহেতু এখানে কেউ নেই, তাহলে তোরই বললাম আমি কথাটা। তুই একটুকুন মানুষ এত বড় কথা কইস কেমনি আমার? আমি একটুকুন মানুষ
পুলিশ হলেও আমি যে খোঁজ রাখি তুই সে খোঁজ রাখার যোগ্য না। এত বড় কথা? তুমি কি খোঁজ রাখো এরকম? ওই খালেকের মেয়ের সাথে রাকি প্রেম করছে। তুই কি ওর কাছে এই কথা বলিস নি যে আমি খালেকের মেয়ের সাথে 2 দিন যাবত প্রেম করছি, উপর আল্লাহ সব আমাদের দুইজনের একদম 2 হাতে গিট মার দিয়েছে? তুই এই কথা বলিস নি এখনো? তুই যা করার করেন ভাই, আমি ওসব গন্ডগোলের মধ্যে নেই, আমি গেলাম। এরকম স্কুল ফাঁকি দিয়ে আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসি। তোমার লাইফে কি কোনো মেয়ে মেয়ে আছে নাকি? তুমি আমার কোনোদিন ঠকাই না। না মানে তুমি আমার জান শোনা বাবু। আল্লাহ হেঁটে বেড়ানো এত খাটনি। যদি আমার আব্বা কাজ কাম করতে দিত মাঠে ঘাটে, খালি কত খাটনি দিত। তখন খালেকের মেয়ে আমার গার্লফ্রেন্ড কি করছে? এই কার মেরিস, এই যে আমার নাম্বার 1 বয়ফ্রেন্ড, এদিকে ফেললি তো ঝামেলা হবে না? আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব সুইটি, তুমি যদি আমারই না হও। এ কিটা? তোমার আর কেমনি বলি, ও তো আমার নাম্বার 1 বয়ফ্রেন্ড। তুমি বিশ্বাসঘাতকতা করো না পিয়া, আমি সারা তুমি কারণ। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না পিয়া, যদি আমারই না হও। ওর মতন এখন ফুটকো আমার নায়িকা আমার সামনে থাকতে রাতে ভাই দিল। ওর এত বড় ক্ষমতা। ও নায়ক, আমার নায়িকা ওর কাছে ভুলিনি। এই আমার নায়িকা তোর কাছে ভুলিনি, আমি নায়ক। সরাসরি মেরেই ফিরবো। ও আমার নাম্বার 1 গাইরো, ওকে তুমি ছাড়ো। আহা আমি পারি না বুঝলি ওর সাথে কাছে গেলাম আমি, কিন্তু তোর ভাগি ওই সুইটি শুধু আমার, যে ওর মুখে তাকাবে তার চোখ আমি তুলে নেবো। নাতি তোর হবে না, ছেলে মেয়ে হবে না, ওদের কাছে বুঝতে হবে না যে তোর বাপ তোর দাদা কত কষ্ট করে আছে, যুদ্ধ করে একটা রাষ্ট্র জয় করে, তারপরে তোর মা তোর দাদির জয় করেছি নিয়ে আইছি। এই কথা বলতে হবে না, সেই জন্যই তোর সাথে মারামারি করতে লাভিয়েছি, না তোর সাথে মারামারি করতে আমি লাভি। পায়ে বসে চাপে দিয়েছি, পায়ে বসে চাপে দিয়েছি। আচ্ছা দিচ্ছে আমি যে চলে যাচ্ছি, আমি যদি চলে যাই ওরা দুজন তো মারামারি করতে করতে মরবে না। যাই আমি ঠেকাই গিয়ে। ও
তোমরা থেমে গিয়েছো, কেউ মানুষটার আর হয়নি, ভালোই গিয়েছে। আর আমার যদি পাতি হয়, খালি আমার বাপের চোখে আগে নয়নের মনি হতে হবে। তোমার আব্বার নয়নের মনে আমিই হব নে। তুমি এটি মনে রাখবা, আচ্ছা আমি তোমার প্রথম হিরো। ওই সুইট করবো হতে পারবে, আমি হব নে। তুমি বাড়িতে ঘুমাও গা, কালকে নয়নের মনে এলো তোমার আব্বার, মন তো জয় করবই। ওই আমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করি, আবার আমার গার্লফ্রেন্ডের সাথে ও আবার প্রেম করে। ওর গার্লফ্রেন্ডের সাথে ও প্রেম করে, তা তুই ওর কিছু করিসনি? হ্যাঁ, মারামারি তো হয়েছে। তাহলে তো খুব মার খাইস তুই। ঠাপ খাইস মানে? আমি হিরো, তুই জানিস না? না, এই মারামারিতে কিরকম কি হইলো? আমার গার্লফ্রেন্ড বলেছে ওর বাপের মন যে জয় করতে পারবে, আমার গার্লফ্রেন্ড তার। ও আচ্ছা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরারে বললো, কিরারে সালাম দিল আমার? চাচা আমি রাখি। হর বাবু, তুমি তো সালাম দিও, আমি তো ভয় পেয়ে গেলাম। তা তুমি ওকেন কেন? চাচা এই রাস্তাতে যাচ্ছিলাম, তা ওই ফাঁক দিয়ে তোমার দেখা গেল, সেই জন্যই সালাম দিতে এখানে আসলাম। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। চাচা আসসালামু আলাইকুম। তোমাকে জন্য কি হাইগে মিতেও আমার শান্তি নেই। তোমরা কি চাও নাকি কদিনই আমার কাছে? চাওয়ার তো অনেক জিনিসই আছে, জীবন সঙ্গী দরকার। ও বলি বালতি অত পানি লাগে তোমার চাচা? আমার তো অত পানি লাগে না। তুমি যাও তো বাবু, এখান থেকে যাও তো, আমার প্রকৃতির কাজটা সারতে দাও। তুমি চাও কি? প্রেমে পড়েছে মন চাচা, তোমার মেয়ের প্রেমে পড়েছি। কি পেয়েছে গেল? সত্যি কি আমার মেয়ে প্রেমে পড়েছে? দেখছি বিষয়টা। ফুলা পানের জন্য আগেও শান্তি নেই, পানিটাও ঠিক রকম খরচ করতে পারলাম না। যেটুকু পানি উপরে আছে ফেলে দিয়ে কি করবেন, আম গাছে দিয়ে দিই। যদি আম ধরবেন, যদি খাওয়া দাওয়া लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? চাচা খাওয়া দাওয়া করিস তো? তুই দেখছিস আমি খাচ্ছি, তারপরেও কি করতে আমার ওই সন্ধানটুকু জানালি? আমি শুনলাম তোমার মন যে জয় করতে পারবে, তার সাথে বলে তোমার মেয়ের বিয়ে দিবা। এই মানুষের মনকে ওইভাবে জয় করতে হয়? আর তোর বয়স কয়দিন? তুই আমার মেয়ে বিয়ে করতে আসছিস? কানে নিচি না মেরে উপরে মারবো। ও চাচা, তোমার মেয়ের আমার মনে ধরে গেছে, তোমার মেয়ের ছাড়া আমি বেশি মনে নেই। তাহলে দেখছো কিছুক্ষণ দুধ খাওয়া ছিঁড়ে বিলে আমার মেয়ের বিয়ে করতে চাই। এই গেলে না গেলে না ফিসে রেখে দাঁড়া। চাচা তুমি যা কিলে কিলে, তোমার মেয়ের বিয়ে না করে আমার দম নেই। মানে শোন, এই নেটা গেন্দা আর করে বেড়াবি না, ঠিক আছে? আর তুই হলো যে বড়দের সম্মান দিবি, আর প্রেম প্রীতিতে পড়িস না। তোর একবারে বিয়ে দিয়ে দেবো। আমি বিদেশে তো 6 কোটি টাকা ইনকাম করে নিয়ে আসি, 3 কোটি তো দিয়ে দেবো অ্যাকাউন্টে, কালকে নিয়ে নিস। कौन है ये लोग? कहाँ से आते हैं? ওরে সর্বনাশ! এই ছেলের সেদিন আমি তাড়লাম, আর ও আজ 3 কোটি টাকার মালিক। ওর সাথে যেমনি হোক আমার মেয়েটা বিয়ে দেবো। যদি কুয়ে বিলে না যায়, ওর পা ধরে ধরবো আমি। এই তোর কি অবস্থা?
আমার মনে খুব দুঃখ। আমি একটা কথা আমি একটা মেয়ের ভালোবাসি। তা আমি ওই মেয়ের বাড়ি গেলাম ওর বাপের কাছে করতে, তো ওর বাপ আমার তাই দিয়েছে। কি তোর তেরেস মানে? সে লোক জানে না তোর ভাইয়ের কত টাকা পয়সা? আর ওই মেয়ের সাথে তোর আজকে বিয়ে দেবো। যাই, আমার আর কষ্ট করে পা জড়ি ধরা লাগলো না। এরা যেহেতু রাজি, আর মেয়ের বিয়ে এই ছেলের সাথেই দেবো। চলো বাপ, আমার মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়েটা দিয়ে দেবো। কি চাচা, তুমি তোমার সেদিন কেউ তাইলে, আর আজকে হঠাৎ তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিচ্ছ, কি ব্যাপার? আরে বাপু, মানুষ মাত্রই তো ভুল হয়। আসলে তোমার দিকে না, তোমার টাকার প্রতি আমার খুব লোভ। আর কি বলছি, আমি তোমার দিকে আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমার মেয়েটা তোমার হাত বিয়ে দিচ্ছে। চাচা আমার ভাই তো কালো। আরে বাপু, কালো জগতের আলো, টাকা থাকলে সব ফর্সা। দিন ঠিক করো। আর বাবু, এইসব দিন ঠিক করা লাগবে না, বিয়েটা আগে এখন দিয়ে নে, তারপরে দিন ঠিক করবে না। বিয়েটা যত তাড়াতাড়ি দেবো, টাকা পয়সা তত তাড়াতাড়িতে পাবো। তাহলে চাচা তুমি বাড়ি যাও, আমি বাড়িতে লোক নিয়ে যাচ্ছি। प्यारी समझ गई। আর আজকে বিয়ে হবে, কি খুশি। তাহলে বিয়ের কাজ শুরু করা যাক। তাহলে কাজী সাহেব শুরু করা যাক। কাজী সাহেব যত দ্রুত সম্ভব তত দ্রুত শুরু করেন, আমার আবার সময়ের অনেক মূল্য। শুভ কাজে দেরি করতে নাই কাজী সাহেব। আরে বাপু, তো দাঁড়াও, তোমার যার তরই সাজছে না, ওই জিনিস তো তোমারই। আমার হবে বলেই তো করছি বিয়েটা। এর কাছে যদি আমি বলি যে বাবা রাজি থাকলে বলো কবুল, একে তো ছোট মোটো মানুষ, যদি ঢিমঢামকে লাথি মেরে দেয় তারই তো বেকায় দেয়। আর বিয়েতে রাজি ভুলিয়ে দেখে না এসে, তার থেকে বরঞ্চ একবারেই বলি কবুল। বাবা বলো কবুল। এই আমরা দুজন বিয়েতে রাজি আছি কি নেই সেই কথা শুনবি না, একবারে কবুল করছি। আমার ভুল হয়ে গিয়েছে, তাহলে রাজি থাকলি বলো বাবা কবুল। এই আমি যদি এই বিয়েতে রাজি না থাকি তাহলে এখানে কার বাল ছিটতে আইছি? রাজির কথা বললেও দোষ, না বললেও দোষ। এই বিয়েতে তোকে কবুল টবুল করা লাগবে না, বাড়ি যে সংসার ধর্ম করে খাগা যা। কি বলো, কবুল না করলে কোনদিন বিয়ে হয়? তোমার জামন মাথায় সমস্যা। জামার মাথায় সমস্যা মানে জামাই 3 কোটি টাকার মালিক। এই তোমার আল্লাহ তোমার তুমি কবুলটা বলো তো, তাদের কবুল কব। কবুল আমার মা চাল্লাবো না, জোর না লাগে। তাহলে বাবা, তোমাকে 20 আঙ্গুল এক করে দিলাম, আইসো না আমাদের বাড়ি হেঁটে হেঁটে বেড়াতে। আটটা থতিল মাথায়। ও বিনয়ের জন্য নারী সারা রে। আরে বা যা, তোর তো আর গরু বেচা বেঁচে দিচ্ছে না, তুই গেলেই তো আমার টাকাটা আসবে না। না কি বলছি, তোর মাঝে সাথে দিকে আইসো না, আমি যা। শুরু মাছ একেবারে অর্ধনী কাটছে, অর্ধনী কাটছে কি মনে করি। চলো বাস চলো। শোন, তোর আগেরটা করছি, বাড়ি যাবি ভালো মতো থাকবি, আমি যা করবো তাই হবে। যদি বেশি তড়িবেড়ি করেছিস লাথি মেরে বাড়িতে বের করে দেবো। ঠিক আছে চলো চলো। এইটা আইসে কি বাদে? लेकिन ये साला कर क्या रहा है? এই তোর সাথে আমার নেটা কেন হয়েছে, তোর সাথে কোনো কথা নেই, সর। তোদের বিয়ে দিয়ে আমার টাইম করো, তুই জানিস? সাকিব, রাকিব, এটা তোরা তো ভালোবাসতিস না, তার সাথে তো বিয়ে করে আসবি, তোরা যা করবি করে নিকা যা। আমরা তো কালা, তাহলে কেমন লাগবো মায়া গো ভালা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ সুইটি, দেখো, স্কুল ফাঁকি দিয়ে আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসি। তোমার লাইফে কোনো মেয়ে মেয়ে আছে নাকি? তুমি আমার কোনোদিন ঠকাই না। না মানে তুমি আমার গান শোনা বাবু।
হ্যাঁ, সুইটি প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করতে আসতো। আর দেখা হবে না, বিয়ে হয়ে সারা জীবন গের মতো চলে গেল। হ্যাঁ। সুইটির এক নজর দেখার জন্য আমি আগান বাগান বাসার খালবিল নদী নালা এই সব জায়গায় থাকতাম। ও মাঝে মধ্যে ওর বাপ মার চোখ ফাঁকি দিয়ে আমার সাথে প্রতিদিনই দেখা করত। সেই সুইটির সাথে বিয়ে হইল। কাইলিকের ছিলে বিলে দুধ খাওয়া বুলাবান, বল ঠিক কিনা? ঠিক।